আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব, বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ওডিআই ম্যাচটা বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে পারে। বাংলাদেশের স্কোয়াডটাতে মিনিমাম দুটা পরিবর্তন আসতে পারে। তার মধ্যে ওপেনিংয়ে থাকবে হচ্ছে সাইফ হাসান আর হচ্ছে সৌম্য সরকার, তারপর হচ্ছে নাজমুল হাসান শান্ত। কিন্তু শান্তর যে ফর্ম, এখন এই পজিশনে শান্তকে রাখাটা কতটুকু জরুরি তা বলতে পারতেছি না, তবে শান্ত থাকবে এটা নিশ্চিত, কারণ লিটন দাস যেহেতু ইনজুরিতে আছে। এই পজিশনে এখন পর্যন্ত শান্তই বেস্ট। দেন হচ্ছে থাকবে তৌহিদ হৃদয় বল বেশি নষ্ট করে ঠিক আছে, কিন্তু এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে তৌহিদ হৃদয় যে রানগুলো করে তার অনেক মূল্যবান। তারপরে তৌহিদ হৃদয়ের পরে স্লটটা থাকতে পারে অবশ্যই অঙ্কনের দ্বিতীয় ম্যাচ হবে এটা। তারপরে মেহেদী হাসান মিরাজ, সোহান। ওদিকে একটা চেঞ্জ আসতে পারে, ওখানে হচ্ছে হয় নাসুম আহমেদ, তো অবশ্যই যেহেতু দলে দ্বিতীয় ওয়ানডেতে ডাক পেয়েছে নতুন করে। নাসুম আহমেদ মিরপুরের যে মাঠটা, ওইটাতে নাসুম আহমেদ ভালো করবে, সেই জন্য হয় তানভীর ইসলাম বাদ যাবে অথবা তাসকিন আহমেদ, এই দুইজনের একজন বাদ যাবে। সেই জায়গায় অবশ্যই নাসুম আহমেদ খেলবে, এটা মোটামুটি 90% কনফার্ম। তারপর হচ্ছে রিশাদ হোসেন থাকবে, কারণ রিশাদ হোসেন গত ম্যাচে যা খেলেছে তা আনবিলিভেবল। কারণ হ্যার মতন করে এত সুন্দরভাবে সব কিছু গুছিয়ে বোলিং করা, মিরপুরের মাঠে 6টা উইকেট নেওয়া, তার সাথে প্রত্যেকটা ব্যাটসম্যান যেভাবে স্ট্রাগল করেছে বলগুলো ফেস করতে, সেটা কিন্তু রিশাদের ক্ষেত্রে দেখা যায়নি। রিশাদ কিন্তু পরপর 2টা ছক্কা মেরেছে এবং 13 বলে 27 রানে একটা ক্যামিও খেলেছে, যা বাংলাদেশ 200 পেরোতে একটা অসাধারণ ভূমিকা রেখেছে। সেক্ষেত্রে নাজমুল হাসান, সেক্ষেত্রে তাসকিন আহমেদ বাদ যাওয়ার সম্ভাবনা বেশি। হয়তো একটা পেসার নিয়ে খেলবে, সেটা হতে পারে মুস্তাফিজুর রহমান। আর যদি 2টা পেসার নিয়ে খেলে তাহলে তানভীর ইসলামের জায়গায় নাসুম আহমেদ ঢুকবে। ওইদিকে হয়তো যে তাসকিন আহমেদ বাদ যেতে পারে, ওই জায়গাতে হাসান মাহমুদ অথবা অন্য কোনো নাজমুল হাসান তানজিব হাসান সাকিব ঢুকতে পারে। এই হচ্ছে একাদশ। আর এই একাদশ নিয়ে সর্বপ্রথম ব্যাটিং করলে মিনিমাম 250 রান করাটা বাংলাদেশের জন্য টাফ হবে, এটা বলি না, তবে টাফ হবে। কারণ এখন যে ব্যাটিংয়ের যেই অবস্থা, উইকেটের যে অবস্থা, মিরপুর স্টেডিয়ামের পিচের যে অবস্থা, সেক্ষেত্রে যে 250 রান করবে তার জন্য এটা চেস করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। সো আশা করি সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা দেখবেন। ক্রিকেট প্রেমীরা অবশ্যই, আমিও দেখব, কারণ হচ্ছে যতই রাগ অভিমান থাকুক বাংলাদেশ দলের প্রতি, কিন্তু আমরা দিন শেষে আমরা ম্যাচ দেখি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।